হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের টপিকটা কিসের ওপরে হতে চলেছে। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই তো ইউটিউব জার্নি জিরো থেকে শুরু করি। আর এখানে ইউটিউব বলে রেখেছে যে লাস্ট 365 দিনের মধ্যে যদি আমরা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু আমরা মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবো। তো বন্ধুরা, মনিটাইজ অ্যাপ্লাই করার আগে কয়েকটা জিনিস কিন্তু আমাদেরকে সঠিকভাবে করে রাখতে হয়। সেই সঠিক জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক মতো যদি করে না রাখি, তাহলে কিন্তু যখনই আমরা মনিটাইজ অ্যাপ্লাই করব, সেই অ্যাপ্লাইটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই রিজেক্ট যাতে না হয় তার জন্য আজকে আমি আপনাদেরকে সেই জিনিসগুলোকে দেখাবো যে আপনারা যখন অ্যাপ্লাই করবেন সেই টাইমে ইউটিউব কী কী জিনিস চেক করে। তো সেইগুলো যদি আপনারা যদি জেনে রাখতে পারেন, তাহলে আপনারা অ্যাপ্লাই করার আগে ওই সব জিনিসগুলোকে আপনারা সম্পূর্ণভাবে ঠিকঠাক করে রাখতে পারবেন। তো বন্ধুরা, অ্যাপ্লাই করার পরে ইউটিউব কোন কোন জিনিস চেক করে তার একটা স্ক্রিনশট আমি এখানে দিচ্ছি, সেটা আপনারা একটু ভালোভাবে চেক করে নেবেন। তো বন্ধুরা, এখানে যেই 6টা অপশান দেখতে পাচ্ছেন, এখানে আগে 5টা অপশান পর্যন্ত ছিল। তো এই রিসেন্টলি 15-20 দিন আগে কিন্তু নিচের যে অপশানটা আছে, এই অপশানটা কিন্তু অ্যাড হয়েছে। আর এটাই হচ্ছে ইউটিউবের লেটেস্ট এবং নিউ আপডেট। তো বন্ধুরা, প্রথম অপশানটা দিয়েছে মেন থিম। মেন থিম বলতে হচ্ছে মানে আপনার চ্যানেলের ক্যাটাগরি কী আছে, আপনার চ্যানেলের ক্যাটাগরি কি ব্লগ নাকি কুকিংস নাকি টেক ক্যাটাগরি, সেটা কিন্তু আপনাকে সঠিকভাবে দিয়ে রাখতে হবে। হয়তো আপনি টেক ক্যাটাগরি চ্যানেল চালাচ্ছেন, সেখানে যদি আপনি কুকিংসের যদি কিছু ভিডিও দেন, সেটা কিন্তু দেওয়া যাবে না। ধরুন আপনি কুকিং চ্যানেল চালাচ্ছেন, সেখানে আপনি ব্লগ ভিডিও পোস্ট করছেন, হয়তো আপনি কুকিংয়ের 3টে কি 4টে ভিডিও দিয়েছেন, তারপর হয়তো আপনি প্রত্যেক দিন কিন্তু র্যান্ডাম ব্লগ ভিডিও দিচ্ছেন। এটা কিন্তু করা যাবে না। এটা করলে পরে কিন্তু আপনার থিমটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ইউটিউব কিন্তু আপনার এই জিনিসটাকেও খুব ভালো করে চেক করবে। সেকেন্ড যে অপশানটা দিয়েছে ওটা যে মোস্ট ভিউ, মানে আপনার সবথেকে বেশি কোন ভিডিওটার মধ্যে ভিউ এসেছে, ওই ভিডিওটাকে কিন্তু ইউটিউব খুব ভালো মতোভাবে চেক করবে। ভিউটা কীভাবে আসলো বা কোথা থেকে আসলো, এটা কিন্তু খুব ভালো করে ইউটিউব চেক করবে। তৃতীয় নম্বর অপশানটা হচ্ছে নিউয়েস্ট ভিডিও, মানে আপনি রিসেন্টলি যেই ভিডিওটাকে পোস্ট করেছেন, সেই ভিডিওটা কতদিনের মধ্যে কতটা ভিউ আসছে, সেটাকেও কিন্তু ইউটিউব খুব ভালো করে চেকিং করবে। 4 নম্বর অপশানটা হচ্ছে ওয়াচ টাইম, মানে আপনি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, সেটা কোথা থেকে আসলো বা কীভাবেই বা আপনি এটাকে কমপ্লিট করলেন, সেটা কিন্তু ইউটিউব খুব ভালো করে চেকিং করবে। 5 নম্বর অপশানটা হচ্ছে ভিডিওর মেটাডাটা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর এই জায়গাটায় কিন্তু অনেক নতুন নতুন ইউটিউবাররা ভুলটা করে, আর এর কারণে কিন্তু ওদের চ্যানেলগুলো রিজেক্ট করে দেয়। তো এখানে কি বলেছে, টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশান, এই 3টে জিনিসকে কিন্তু আপনাকে সঠিকভাবে বানাতে হবে। মানে ধরুন আপনি কুকিংসের ভিডিও দিচ্ছেন, সেখানে যদি আপনি ব্লগের যদি ট্যাগ ইউজ করেন বা ব্লগের যদি টাইটেলটা যদি ইউজ করেন, বা সেখানে যদি আপনি ব্লগ চ্যানেলের যদি কিছু কিওয়ার্ডকে আপনি ডেসক্রিপশনের মধ্যে লিখে রাখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু রিজেক্ট করে দেবে। তাই আপনারা অতি অবশ্যই চ্যানেল যখন অ্যাপ্লাই করবেন, তার আগে আপনারা প্রত্যেকটা ভিডিওকে চেকিং করে দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে কোনো ভুল ট্যাগ আছে কি না, কোনো ভুল কিওয়ার্ড আছে কি না। যদি সেগুলো থাকে, সেগুলো অতি অবশ্যই আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে অনেকে থাম্বনেলটা কী করে, হয়তো আপনি কুকিংসের কোনো ভিডিও দিচ্ছেন বা কোনো ব্লগের কোনো ভিডিও দিচ্ছেন, সেখানে কুকিংসের থাম্বনেল কিন্তু সেখানে কুকিংসের ওপরই হতে হবে, ব্লগের থাম্বনেল কিন্তু আপনার ব্লগের ওপরই হতে হবে। অনেকে দেখবেন কোনো ক্লিকবেল থাম্বনেল ইউজ করতে যায়, হয়তো কোনো সেক্সুয়াল কোনো থাম্বনেল সেখানে পোস্ট করছে ভিউ বাড়ানোর জন্য, কিন্তু এইগুলো কিন্তু করা যাবে না। এগুলো যদি আপনি যদি করে রাখেন, তাহলে এগুলো অতি অবশ্যই আপনারা ডিলিট করে আপনারা পুনরায় আবার নতুন থাম্বনেল তৈরি করে তারপরেই অ্যাপ্লাই করবেন। 6 নম্বর অপশানটা হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশান। এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু এই কয়েকটা দিন হলো নতুন এর সাথে অ্যাড হয়েছে। এখন থেকে কিন্তু ইউটিউব এটাকেও চেকিং করবে। এটা আপনারা কীভাবে ফিল আপ করবেন বা কোথায় গেলে পাবেন, চলুন সেটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা চালিয়ে দিয়েছি। তো এখানে দেখাচ্ছি, এইখানে এই যে পেন্সিল মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমি ট্যাপ করছি। এটা ট্যাপ করার পরে এই যে পেজটা খুললো, এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে এইখানে যে অপশানটা যে দেখতে পাচ্ছেন, এই যে জিনিসটা লিখে রেখেছি আমি, এই জায়গাটাকে আপনাদেরকে খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে। কারণ এখানে আপনার লেখা থাকবে যে আপনার চ্যানেলটা কিসের ওপরে আছে। যেমন ধরুন এখানে আমি লিখে রেখেছি, আমার প্রিয় বন্ধুরা, আমার নাম সাগর ময়রা, আমি ওয়েস্ট বেঙ্গলের একজন বাসিন্দা। আমার ড্রিম হলো একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া। সেই জন্য এই চ্যানেলে তোমাদেরকে ইউটিউব, ফেসবুক, অ্যান্ড্রয়েড ফোন সেটিংস রিলেটেড সমস্ত রকমের টিপস আমি দিয়ে থাকি। তো সেই জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, অনেক উপকৃত হবে। কোনো দিন যদি কোনো প্রবলেমে পড়ো ইউটিউব, ফেসবুক রিলেটেড, তাহলে আমাকে ফলো করতে পারো। এখানে কিন্তু আমি পরিষ্কারভাবে লিখে দিয়েছি যে আমি আমার চ্যানেলের মধ্যে কী ধরনের ভিডিও পোস্ট করি, কী ধরনের ভিডিও আমি
আপলোড করি। তো বন্ধুরা অডিয়েন্স যখন আমার এই ডেসক্রিপশনটা যখন দেখবে তখন কিন্তু অডিয়েন্স বুঝে যাবে যে আমি কী ধরনের ভিডিও আমার চ্যানেলের মধ্যে পোস্ট করি। তো এইটাকে কিন্তু আপনাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা এখন থেকে ইউটিউব এই জায়গাটা খুব ভালো করে চেকিং করবে যে আপনি আপনার চ্যানেলের মধ্যে কী ভিডিও পোস্ট করছেন, আপনি আপনার অ্যাবাউট সেকশনের মধ্যে কী লিখে রেখেছেন, সেটা কিন্তু ইউটিউব খুব ভালো করে চেকিং করবে। তো বন্ধুরা মনিটাইজ অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে এই 6টা জিনিসকে ফলো করতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি কোথাও কোনো কিছু ভুল থাকে তো সেগুলো আপনারা অতি অবশ্যই প্রত্যেকটা ভিডিওকে চেকিং করে সেগুলোকে ডিলিট করে দেবেন। হয়তো আপনি কুকিং চ্যানেল চালাচ্ছেন, তার মধ্যে হয়তো ব্লগের কিছু ট্যাগ ইউজ করছেন, সেই ট্যাগগুলো কিন্তু আপনারা বেছে বেছে ডিলিট করে দেবেন। কোথাও যদি কোনো ভুল কিওয়ার্ড আপনি ইউজ করে থাকেন সেটাকেও কিন্তু আপনারা ডিলিট করে দেবেন। তো বন্ধুরা আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি আপনাদের কি বলতে চাইলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো বন্ধুরা এখনও পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা আজ এইটুকুনি, আবার দেখাবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। নমস্কার।